শুভ সন্ধ্যা। আমি সুলতানা রাজিয়া। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএসআর উইন্ডো বাংলাদেশের বিশেষ আড্ডা ভয়েস অফ কাইন্ডনেস এর 13তম পর্ব থেকে। আপনারা জানেন যে আমরা সিএসআর উইন্ডোর কোভিড ক্রাইসিস যখন থেকে শুরু হয়েছে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করছি। এর মধ্যে আমরা পাশে আছি যে প্রজেক্টটা আমরা সেখান থেকে আমরা দুজন গেস্টকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পাশে আছে প্রজেক্টের দুজন সম্মানিত ডোনার তুহিন ভাই এবং সুমাইয়া আপু। আমরা এখন সুমাইয়া আপু এবং তুহিন ভাইকে স্ক্রিনে ওয়েলকাম জানাবো। আপু আসসালামু আলাইকুম, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। We are fine. আপনারা সবাই কেমন আছেন? I think যারা আচ্ছা লাইভ দেখতেছে সবাই। আচ্ছা, আমাদের সাথে সবাই জয়েন করা শুরু করেছে, বাট আমরা আস্তে আস্তে সবাই জয়েন করে আমাদের লাইভে আমরা শুরু করে দেব। হ্যাঁ, আমরা একটু টাইম আচ্ছা। দেই যেন শিওর সবাই শিওর। জয়েন করে। আচ্ছা। আম, আপু আপনাদের মানে এটা তো ঈদের জাস্ট ইমিডিয়েট পরে, ঈদ কেমন গেল আপনাদের? হুম হুম। ঈদ মানে ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি বাসায় যতটুকু করতে পেরেছি ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ it was really আসলে great. প্রত্যেকবার তো জি। দেখা যায় যে ঈদে আমরা বাইরে ঘোরাঘুরি করি, বাট এইবার জি। আর কি বাসায় ঈদটা করা হয়েছে ফ্যামিলির সাথে। মানে আচ্ছা, ফুল মানে অফ এই ফ্যামিলি, নাথিং এলস। লকডাউনের পর থেকে আমি মনে করি যে সবাই সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেছে ফ্যামিলির সাথে। রাইট রাইট। ফ্যামিলির সাথে এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা। সো ইটস আচ্ছা আমরা আমি বলবো যে ইটস জাস্ট হ্যাঁ, লাইক আ রিয়েলাইজেশন, যেটা হচ্ছে মানে ফ্যামিলির সাথে ঈদ করাটা কেমন, এটা হচ্ছে একটা মানে বিগ রিয়েলাইজেশন, মানে সবসময় তো এটা করা হয় না। ট্রু। হুম, হুম, হুম। বন্ধুরা আমাদেরকে দেখতে পাচ্ছেন সিএসআর উইন্ডো বাংলাদেশের ফেসবুক পেজে ভয়েস অফ কাইন্ডনেস এর 13তম পর্ব থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন এক সুপার ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড বলবো, তুহিন ভাই এবং সুমাইয়া থ্যাংক আপু। ইউ। সুমাইয়া আপু ভাইয়া কাজ করছেন একটি প্রাইভেট কোম্পানিতে এবং সুমাইয়া আপু কাজ করছেন বিউটি বুক বাই সুমাইয়ার ফাউন্ডার হিসেবে। আমরা আজকে আপনাদের দুজনের অনেক গল্প শুনবো। আমরা লাইভের যখন ভিতরে আমরা গল্প করব তার মধ্যে মধ্যে আমরা আপনাদের থেকে আরো ডিটেইলে শুনবো আপনারা কি কি কাজ করছেন বা ভবিষ্যতে কি ধরনের কাজ করতে চান। আচ্ছা, আমরা একটু ফার্স্টে আমি ভাইয়া এবং আপু দুজনের থেকেই যদি জানতে চাই সিএসআর এর পাশে আছে প্রজেক্টটাতে আপনারা কিভাবে যুক্ত হয়েছেন ডোনার হিসেবে? আচ্ছা, আমি একটু ফার্স্টে একটু আগের হুম। কাহিনীটা বলে নিই। সেটা হচ্ছে যে টু বি অনেস্ট, আমি হচ্ছে মানুষকে হেল্প করার যে আইডিয়াটা পাই সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রম ফেসবুক। আই মিন আই স ফিউ পোস্ট যেখানে অন্যরা হেল্প করছিল। সো ওইটা হ্যাঁ। দেখে আই আস্কড তুহিন, আমি ওকে বলি যে লেটস ডু সামথিং, মানে আমরাও হুম। কিছু একটা করি যে ওর একটু হেল্প হ্যাঁ। করার জন্য। দেন হি টোল্ড মি যে ওর একটা ভাইয়া আছে, নো হি ক্যান হেল্প আস। আমি বলি যে আচ্ছা, হুম। দেন তুমি সাজেস্ট করো তাহলে কিরকম। দেন ও বলে যে মোহন ভাই আছে, হি হ্যাজ রিয়েলি বিগ কমিউনিটি যেখানে উনি হেল্প করে সবাইকে। দেন বেসিক্যালি ওখান থেকে স্টার্ট করা। তারপর আমি ওনাদের পেজে কিছু পিকচার্স দেখি, ভাইয়ার পার্সোনাল কিছু কাজ হুম। হুম। দেখি, দেন আই রিয়েলি গট ইন্টারেস্টেড ইন দিস। দেন আমি বলি যে ওকে লেটস পোস্ট দিস। আমি আমার পেজ থেকে যেটা পোস্ট করি, প্রমোট করি, asking for donations and everything. দেন সবাই রিয়েলি অনেক ইন্টারেস্টেড হয়। ইভেন কেউ এমন হচ্ছে যে পোস্ট দেখার 5 মিনিটস এর মধ্যে দে সেন্ট মি দ্য ডোনেশন। সো ওইটার পর থেকে আচ্ছা। আমি নিজে অনেক আচ্ছা। ইনফ্লুয়েন্স হই। সো ওইটার পর থেকে আই ওয়াজ লাইক লেটস স্টার্ট দিস। সো আচ্ছা। এখান থেকেই আম, আসলে। আচ্ছা, এবার আমি আচ্ছা। একটু শেয়ার করি। যেটা হুম। হলো হুম। যে sure. প্রথমে যখন আমি বেসিক্যালি আমার এক খুব ক্লোজ বড় ভাই মোহন ভাই, মানে উনি হুম। আসলে সামাজিক যত মানে হেল্প করা যেত মানুষকে সেভাবে উনি আগাচ্ছিল। তো আমরা হুম। যারা ফেসবুকে তার এইসব পোস্ট দেখতাম তখন নিজের ভিতরেও একটু ভালো লাগতো যে মানে না, উনি যেহেতু করতে পারছে তো আমরাও একটু ওনাকে হেল্প করি। তো এমন করতে করতে যখন জি। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, আমার খুব ক্লোজ অনেক ফ্রেন্ড আছে, সবাইকে বললাম যে আমরা কিছু করতে পারি হ্যাঁ, কিনা। সবাই অনেক ইন্টারেস্টেড তো হয় আমার খুব ক্লোজ হেল্প ফ্রেন্ডরা করার। ওদের বললাম, তো পরে ওরা কিছু ডোনেশন করলো, সেটা আমি মোহন ভাইকে দিলাম। জি। পরে উনি ওটা দিয়ে প্রায় কিছু ফ্যামিলিকে ওনারা কয়েকদিনের জন্য বাজার ডিস্ট্রিবিউট করে দিল। করে। তারপরে সুমাইয়া তখন দেখলো এটা, ও দেখার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি একটা পোস্ট দিই। তারপরে আসলে এইভাবে করতে করতে আমরা হিউজ একটা রেসপন্স পাই আর কি। তো এইভাবে আসলে আমাদের এই কাজটা করা আর আর কি। আসলে হেল্প করার মধ্যে যে মানে আনন্দটা আছে, মানে দ্যাট ওয়াজ লাইক কি বলবো যে মানে খুবই মানে ভালো একটা যেটা কি বলে রিয়েলাইজেশন যে কেউ একজন হেল্প পাচ্ছে আমার থ্রুতে। সো হুম। দিস ইজ রিয়েলি বিগ। আচ্ছা, এই প্রজেক্টটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনাদের রান্না করার যে মানে আমরা যে রান্না করার প্রজেক্টটা, আপনারা কিন্তু গ্রোসারিজ কিনে দেওয়া এবং রান্না করা দুটাই আপনারা করেছেন। আপনারা কোনটা এনজয় করেছেন বেশি, রান্না করার প্রজেক্টটা আর গ্রোসারিজ এর যে প্রজেক্টটা ওটা? আসলে দুইটা আসলে দুই ভাবে হেল্প করে। হ্যাঁ, আমি যখন আমরা যখন রান্না করে দিব তখন সে আসলে একদিনের জন্য হুম। রান্নাটা খেতে পারে।
রাইট। রাইট। আর আমি যখন কিছু অ্যামাউন্ট টাকা জোগাড় করে যখন আমি আপনার কয়েকদিন জন্য তাকে একটা ফ্যামিলিকে বাজার করে দিব, সেটা কিন্তু আমার মনে হয় অন্যরকম একটা বিষয় হয়। সো তার ফ্যামিলি 10 দিনের জন্য হয়তো বা সে খাবারটা নিজের ঘরে থাকে। বাট দুইটাই কিন্তু হেল্পফুল, মানে একজন খাবারও খেতে পারছে প্লাস রাইট। গ্রোসারিজ বা অন্য কাজেও কিন্তু সে টাকা স্পেন্ড করতে সো পারছে। আমরা আসলে দুইটাতেই মানে ভালো ফিল করেছি। আচ্ছা, আমার এমনিতে রান্না করার যে ইয়াটা, আপনারা ফার্স্টে কি গ্রোসারিজ দিয়ে ইনিশিয়েটিভটা নিয়েছেন, মানে গ্রোসারিজ দিয়েছিলেন, তারপরে আপনারা রান্না করার যে ভাই মাহিন ভাই যখন ইনভলভ হলো রাইট তারপরে রাইট আপনারা? রাইট। আচ্ছা, হ্যাঁ, আপনাদের ফার্স্টে এন্ট্রি কস্টের বেসিক্যালি জন্য। আমি হুম, 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 আমি ফার্স্টে বেসিক্যালি ওই আমার ফ্রেন্ডদের যখন থেকে যখন টাকা তুলি, হ্যাঁ, তখন জি, আমি ওই টাকাটা মোহন ভাইকে আমি দেই। তখন উনি বলে যে আসলে যদি আমি 25টা ফ্যামিলিকে 10 দিনের জন্য খাবার দিতে পারি, সেটা তাদের জন্য আসলে উপকার আসবে। তখন আসলে ওই ওই প্রথমে আমরা গ্রোসারিটাই দিই ওদের, হ্যাঁ, 25টা আচ্ছা, ফ্যামিলিকে আমরা 10 দিনের জন্য খাবার যেন তারা খেতে পারে, এইভাবে খাবারটাই। তারপরে আমি নেক্সট স্টেপ নেই যে আমি একদিন ইফতার, তখন রমজান মাস চলে, তখন ইফতার আমি ইফতারে কিছু মানুষজন খাবো, তখন আমি আসলে বেসিক্যালি 200-র মতো মানুষ আমরা একদিনে ইফতার করে আর কি। আচ্ছা, আই ওয়ান্ট টু সি আচ্ছা। দ্য কমেন্টস, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। কমেন্ট হলো ফার্স্ট কমেন্ট হলো মাহিন ভাই, ফার্স্ট ভেরি ফার্স্ট আচ্ছা, কমেন্ট, ওয়ান অফ ওয়ান অফ মাই ফেভারিট ফেভারিট কাপল। কাপল। মাহিন ভাই কিন্তু আচ্ছা, আপনাদের আমি বিয়ের। মাহিন ভাইকে আগে একটা কথা বলি, ভাই আপনার জন্য আমার ইন্টারনেটের প্যাকেজ কিনতে হয়েছে, ইন্টারনেটের লাইন নেই। হ্যাঁ, আজকের লাইভ নেই, এবার বুঝেন, ঠিক ওয়াইফাই আছে? নেই এই আমাদের। মাসের বিল দিচ্ছেন আমি। আমাদের আচ্ছা, তো হ্যাঁ, লাইভ মাহিন নেই। ভাই তো, মাহিন ভাই তো একাধারে সমাজসেবক এবং ইন্টারনেট প্রোভাইডার। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, রাইট। আপনাদের কিন্তু হ্যাঁ এই হ্যাঁ, মাসের। আমরা মাহিন ভাই, ইন্টারনেট কিনে তারপরে ইউজ করছি। নট অনলি দিস মান্থ, আরো আচ্ছা, ইনক্লুডিং। মাহিন ভাই বিবাহের পরে প্রথম ঈদ, এটা কি আপনাদের বিয়ের পরে ফার্স্ট ঈদ? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ডে। আপনাদের বিয়ের গল্পটা খুবই মানে ইন্টারেস্টিং, আমাকে মাহিন ভাই বলছে। সেই বিষয়ে বিয়ের ব্যাপারে, আপনাদের বিয়ের স্টোরিতে শুনতে চেয়েছে এবং বিয়ের পরের ঈদটা কেমন গেল সেটা জানতে চেয়েছে। আর আমাদের সিএসআর উইন্ডোর যে কোফাউন্ডার রনি ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছে কমেন্ট করে, উনি গান শুনতে চায় অনেকগুলো গান শুনতে চাই। হ্যাঁ, গান শোনার অনেকগুলো। জন্য। আচ্ছা, ও আছে। আমরা লাস্ট পার্টে দেখি আমরা। হ্যাঁ, হ্যাঁ, আমরা এন্ডিং একটা গান দিই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আসিফ ফেরদৌস ভাইয়া কমেন্টে, অনুভীর আহমেদ, তারপরে হলো আচ্ছা, আচ্ছা, আসিফের কি কমেন্ট ছিল? আসিফ আসিফ ফেরদৌস। ভাই। আচ্ছা, আমি একটু বলতে চাই, এই আসিফ জি, ফেরদৌস এবং তানভীর আহমেদ আরো হয়তো বা কয়েকজন, ওরা দে এখন অল নাই। আর আওয়ার ক্লোজ ফ্রেন্ড। ওরাই ওরাই আচ্ছা, আসলে আমাকে মানে আমাদের এই জায়গায় ডোনেশন করেছে। সো ওরা আসিফ, না থাকলে হয়তো বা আমরা এত দূর কারণ আমাদের একার পক্ষে আসলে এগুলো করা সম্ভব না। সবাই মিলে যখন আমরা কাজ করব অনেক কিছু করা যায়। ওকে ভালোবেসে সত্যি কথা নিলাম যেটা। আসিফ। আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম যে তুহিন ভাই বলছেন যে আপনারা যারা, আমি দেখছি যে আমাদের যে পোস্টটা গিয়েছে সেখানে তুহিন এবং তার বন্ধুরা, সো এই বন্ধুরা কি তার মধ্যে একজন হলো আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট ওরা রাইট। হচ্ছে আচ্ছা, সেই বন্ধুরা। আই স্টিল রিমেম্বার আপনাদের পোস্টটা এরকম ছিল যে আসিফ ফেরদৌস মানে না ছিল, বাট আমি, এটা খুব ইন্টারেস্টিং লাগছে যে আপনি আপনার বন্ধুরা মিলে ইয়া করেছেন, এই যে আপনার ফুডটা ডোনেট করেছেন। আমার খুব ভালো করে মনে আছে, ওই পোস্টটা একটু ইউনিক ছিল। সুমাইয়া আপুরটাও ছিল, আমার তুহিন ভাইয়ারটাও ছিল। আচ্ছা, আমরা আরো কিছু কমেন্ট পেয়েছি, আমরা মাহিন ভাই থেকে অনেক বেশি কমেন্ট পাচ্ছি। আম, মাহিন ভাইয়ের কথা তারপরে না বললেই না, যে মাহিন ভাই শুরু থেকেই, পাশাপাশি প্রজেক্টটা এত ইন্টারেস্টিং প্রজেক্ট। মাহিন, আমরা যখন থেকে শুরু করলাম, মাহিন ভাই যেদিন থেকে ফার্স্ট ওনাকে আমি বললাম যে মাহিন ভাই আপনার ওখান থেকে কি 10 জনের রান্না করে দেওয়া পসিবল, মাহিন ভাই স্টার্টেড উইথ 50 জনের রান্না করলো। তারপরে সেই 50 জনের রান্না করে নেক্সট, আমি জানতাম, আমি ভাবছি হয়তো বা উনি এটা শেষ, তারপর উনি চ্যালেঞ্জ করে দিল, সেই চ্যালেঞ্জটা 30 ডেজ গেল। তো ওই চ্যালেঞ্জটা 30 ডেজ প্লাস আমাদের প্রজেক্টে আরো ধরেন 10 দিন, টোটাল 40 দিনের মতো প্রজেক্ট হলো, এবং আমরা প্লাস 25,000 প্লাস ফুড ডিস্ট্রিবিউট করে মানুষের পাশে আছি। তো 25,000, হ্যাঁ, এক্সকিউজ। 25,000 প্লাস, এর বেশি। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা এখনো হাতে পাইনি, বাট আমরা জানি যে 25,000 ক্রস করেছে আরো 2-1 দিন আগে। আপু, প্রতিদিন আমাদের 1,000-এরও বেশি ফুড উঠে, 1,500 থেকে 1,000, মানে 1,500 মোস্ট অফ দ্য ডেতে থাকে, আবার কখনো কখনো 1,000-ও থাকে। তো মাশাআল্লাহ। মাহিন ভাই কিন্তু কমেন্ট দিয়ে আমাদেরকে খুবই ব্যস্ত রাখছে, আমরা গল্প করতে পারছি না মাহিন ভাই। কি? থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হলো, আর আপনার সাথে আপনার অনেক ফ্রেন্ডরা হেল্প করেছে আপনি বলছেন ভাইয়া। জি জি, এখানে আরেকজন আছে মৌভির, আমার ফ্রেন্ডের ওয়াইফ, ও হেল্প করেছে। আচ্ছা,
তানভীরও মানে আচ্ছা বেসিক্যালি ওর বার্থডে যে মানে হুম নরমালি যেরকম ট্রিট দিয়ে থাকি আমরা সেই অ্যামাউন্টটা ও হচ্ছে আমাদের হেল্প করে দিয়েছে, মানে টোটালি ও অ্যামাউন্টটা আমাদের ডোনেট করে দিয়েছিল। আচ্ছা, মানে ফুডটা ডিস্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি একটু আপুর থেকে শুনতে চাবো, আপনি যখন থেকে কোভিড-19 শুরু হলো, আপনি কি কি ইনিশিয়েটিভ নিয়েছিলেন? বা ইনিশিয়েটিভ মানে বেসিক্যালি যে স্টে হোম জি, থাকার যে মানে বাসায় থাকার যে ইনিশিয়েটিভটা, এটা সবাই মিলে আমরা নিয়েছিলাম। বেসিক্যালি ইউনিসেফ থেকে আমাদেরকে বলা হয়েছিল যেন আমরা জি, এরকম একটা পোস্ট দিই বা ইনফ্লুয়েন্স হুম, করি সবাইকে, সিন্স আমাদেরকে মানুষজন ফলো করে। সো আমরা যদি এটা বেশি করে মানে প্রমোট করি যে বাসায় থাকো, সবকিছু যা করার লিমিটেড বাইরে যাও, এবং মোস্টলি বাসায় থাকো, জি, এবং সেলফ কেয়ার যেটা যেমন হাত ধোয়া, তারপর মাস্ক পরা, এগুলো ইয়ে করা। তো এরকম ইনিশিয়েটিভ ফার্স্টে আমরা নিয়েছিলাম। দেন we try to help others. So এভাবেই ফার্স্টে স্টার্ট হয় যে স্টে হোম দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনারা আরো কিছু, আমি যতটুকু শুনেছি আপনারা প্রায় 150 থেকে 200 ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন। আমাকে যদি একটু বলতেন যে আপনারা কি, কি আপু একটু যদি শেয়ার করতেন ডিটেইলে ইনিশিয়েটিভ হ্যাঁ গুলোর হ্যাঁ, ব্যাপারে। এটা আসলে আমি আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু শেয়ার দিস। এটা হচ্ছে হুম, ফার্স্ট যখন আমি পোস্ট দিয়েছিলাম যে খাবার রান্না করে ইয়েতে, দেন ওটার আউটকাম যেটা মানে ফিডব্যাক যে রান্না করা হচ্ছে, সবাই খাওয়ানো, ওটার পিকচার আমি আবার পরে পোস্ট করেছিলাম। দেন হুম, যেটা আমার একটা পরিচিত মানে মেকআপ কোম্পানি লোলা কসমেটিক্স, ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি জি, আমাকে অ্যাপ্রোচ করে যে ওরাও হেল্প হ্যাঁ, করতে চায়, দে আর রিয়েলি ইন্টারেস্টেড। দেন জি, তারপর আমি মোহন ভাইয়ের সাথে ওনাকে ইনক্লুড করে দিলাম যে ইউ ক্যান টক টু দেম, ওরা আপনাকে হেল্প করবে। তো এভাবে ওরাও অনেক ইন্টারেস্টেড হয় লোলা কসমেটিক্স প্লাস অঙ্কুর, হ্যাঁ, যেটা ওনাদের সাথেও পরে ইনক্লুডেড হয়ে যায়। দেন সবাই মিলে ওরা হেল্প করে, অ্যান্ড ওরা আসলে বেসিক্যালি হিউজ একটা ডোনেশন যেটা দেয় 90 ফ্যামিলিস এর জন্য গ্রোসারিজ, আর জি। 60,000 হচ্ছে ক্যাশ, যেটা 60 ফ্যামিলিস এর ফ্যামিলি। কাছে গিয়েছে। আচ্ছা, এটা হলো লোলা এটাই ছিল কসমেটিক্স টোটাল দিয়েছে। বিগ ডোনেশন যেটা, জি এটা লোলা কসমেটিক্স। আচ্ছা, এর প্লাস এটার পাশাপাশি কি আর প্রমোশনের জন্য আমরা সব ইনফ্লুয়েন্সাররাও হেল্প করেছিলাম এটা প্রমোট করার জন্য, টু গেট মাচ মোর ডোনেশন। আচ্ছা, এর পাশাপাশি কি আরো আর কোন আর কিছু করা হয়েছে? ধরেন এরকম আর কোন কারো মানে লাইক গ্রোসারিজ বা এগুলো কিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন? ধরেন এটা তো লোলা কসমেটিক্স এর পক্ষ থেকে আপনারা প্রবাবলি যে হ্যাঁ, দারাজ থেকেও আপনি কাজ আমি করেছেন। ফার্স্টে হ্যাঁ হ্যাঁ দারাজের সাথে আমি কাজ করছিলাম, ওদের যে ডোনেশনের ছিল বিদ্যানন্দের, ওটার ব্যাপারে প্রমোশনে কাজ করছিলাম। আর ওরকম জি, অনেক মানে ছোটখাটো যারা হেল্প চেয়েছিল তাদেরই পোস্ট দিয়ে দিয়ে মানে যতটুকু সম্ভব প্রমোট করা ততটুকু একটা কথা। করতে পেরেছিলাম। মানে আচ্ছা। 1 টাকার আহারে যেটা বিকাশের থ্রুতে ছিল, হুম, হুম, ওখানেও হুম, আই অলসো কন্ট্রিবিউটেড। মানে আই হুম। থিঙ্ক ওটা অনেক বেশি একটা ফেমাস ইয়ে ছিল যে সবাই এভরিওয়ান ওয়াজ কন্ট্রিবিউটিং দ্যাট 1 টাকার আহার যেটা ইভেন্ট ছিল ওখানে। আচ্ছা, হ্যাঁ। তুহিন ভাই কিছু আমাদের সাথে শেয়ার করতে চান? মানে আপনি কি, কি আপনারা তো আপনার বন্ধুদের সাথে অনেকগুলো কাজ করেছেন। না আপুটা শুনলাম আসলে আমরা। জিনিসটা, জি জি, জিনিসটা এমন যে আমার একার পক্ষে আসলে অনেক কিছু করা সম্ভব হয় না, তাই না? বাট রাইট। আমরা যখন সবাই মিলে একসাথে কাজ করবো তো আসলে অনেক কিছু করা যায়, কিন্তু একসাথে কাজ করার জন্য একজনকে আসলে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি আমি যেমন আমার ফেসবুকে যারা আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, আমি যদি তাদেরকে রিকোয়েস্ট না করতাম তারা হয়তো বা এগিয়ে আসতো না, তাই না? হ্যাঁ, তো আমার হ্যাঁ। মনে হয় কি আমরা যারা আছি যদি ফেসবুক থেকে তাদের অনেক, কারণ আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে সব ফ্রেন্ড সার্কেল যারা আছে, তো আমরা আসলে যদি মনে করি যে কিছু করতে চাই আসলে অনেক কিছুই করা যায়। হ্যাঁ, তো এখন আমরা যদি একজন এগিয়ে আসে যদি আমরা বলি আসলে আমরা এই রমজান মাসে যেমন চলে গেল, তারপরে আপনার এই করোনার সময় যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা অনেক আর্নিং এ তাদের প্রবলেম হচ্ছে। বিকজ দ্য সিচুয়েশন হুম, ওয়াজ রিয়েলি ব্যাড, মানে হ্ঁ, এখনো খারাপ, কিন্তু তো ফার্স্টের হ্যাঁ, থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছিল। আই মিন জি, ইউ ক্যান ইউ নো দ্য সিচুয়েশন কতটা খারাপ ছিল, মানে সবার আর্নিংস বন্ধ হয়ে গেছিল, লকডাউনে চলে হ্যাঁ, গেছিল। হ্যাঁ। তো যারা মানে ডেইলি আর্ন করে ডেইলি বেসিসে, তো তাদের জন্য অ্যাকচুয়ালি মানে বেঁচে থাকা এবং হুম, খেয়ে পরে তো খুবই টাফ তো হয়ে আমার গেছিল। মনে হয় কি আমরা যদি একজন এগিয়ে আসি এবং সবাইকে আমরা বলি যে যা যেটা পারে, মানে হুম, হুম। অ্যামাউন্ট যে অনেক বড় হতে হবে এমন কিছু না, যে যেটা পারে, এরকম করতে জি, করতে করতে ছোট ছোট অ্যামাউন্ট জমতে জমতে আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট আসে। বড় হয়। হ্যাঁ, সেটাই কিন্তু হ্যাঁ। আসলে আমাদের কাজে লাগে। কিন্তু আমাদের এই জায়গাটাই আমাদের গ্যাপ, যে আমরা আসলে একজন যে এগিয়ে আসবে এই মানুষটাকে আসলে খুঁজে বের করতে হবে, যে আমি আসলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে আমি 100 জনের হুম, থেকে টাকা তুলি, যে জি। দিবে অসুবিধা নাই, মানে হুম, অনেকে হুম, নাও হুম। দিতে পারে, এটা কোনো প্রবলেম রাইট। নেই, বাট একজনকে এগিয়ে আসলে আসলে সবাই মিলে আমরা একসাথে কাজ করলে আসলে আসলে যেমন পার্সেন্ট। আমি নিজে মানে ইনফ্লুয়েন্স হয়েছিলাম যখন ফেসবুকে পোস্ট গুলো দেখেছিলাম যে অন্যরাও হচ্ছে পোস্ট দিচ্ছে তারা হেল্প করার। তো ওই পোস্ট গুলোতে আমি নিজেও অনেক মানে ইনফ্লুয়েন্স হয়ে যায়। তো অনেকে যে হুম। বলে যে তুমি একটা খাবার হেল্প করছো ওটার শো অফ করার জন্য শো ফেসবুকে, অফ সো করা, ডান না হাত আসলে দিলেও না, যাতে রিয়েলি বাম রং। হাত না জানে। এক্স্যাক্টলি, দিস আজকে ইজ রিয়েলি রং। মোহন ভাই যদি এরকম পোস্ট না করতো আমার ভিতরে কিন্তু
ওই ফিলটা আসতো না। যে ফিলিংটা মোহন ভাই আসতো না। যখন এই পোস্ট গুলা করে তখন কিন্তু মনে হয় যে না উনি করছে, উনি তো আসলে নিজে একা করছে, উনি ওনাকে সবাই হেল্প করছে। তো আমি হ্যাঁ যদি এরকম একটা পোস্ট দিয়ে হয়তো বা সবাই আমাকেও হেল্প করবে, তখন আমি হয়তো বা আরেকজনকে, এই জিনিসটা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা দরকার আসলে। মানে দিস ইজ এটা কল রাইট। ইনফ্লুয়েন্সিং, নট লাইক যে হ্যাঁ শো অফ। যে আমি যদি কাউকে হ্যাঁ হেল্প করি এটা যদি দেখে আরেকজন ইনফ্লুয়েন্স হয়ে যায়, সে কিন্তু আরো অনেকজনকে হেল্প করতে পারবে। দিস ইজ নেভার লাইক আ শো অফ, মানে এটা আপু কখনোই শো অফ অনেস্টলি হতে আমি পারে যেটা না। বলবো আপনার সাথে আমি 100% এগ্রি করছি। পাশে আছে যে প্রজেক্টটা, ফুড ডোনেশন প্রজেক্টটা, এটা 100% ইন্সপায়ারেশন, আপনি যে বললেন ইনফ্লুয়েন্সিং বা ইন্সপায়ারেশনের বেসিসে কিন্তু এত দূর এসেছে। এটার বয়স হুম 40 হুম জি দিনের জি কম। জি। এই প্রজেক্টটা ধরেন আমি ফার্স্ট যে রান্না করার যেটা আমি ফার্স্ট রান্না করি, দেন আস্তে আস্তে সবাই জয়েন করা শুরু করলো। আমার বা আমাদের সাথে যে কোফাউন্ডার, আমাদের যে সিএসআর এর যে কোফাউন্ডার রনি ভাই, সাদমান ভাই, আমাদের কনসেপ্টটা ছিল সবাই কিন্তু প্রতিদিন রান্না করে দিতে পারবে না। কনসেপ্টটা ছিল এরকম যে আমি রান্না করব, দেন আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আপনার ওখান থেকে কিচেন থেকে রান্না হবে, আপনাকে দেখে ইন্সপায়ার হয়ে আপনার লিস্ট থেকে এক্স্যাক্টলি, কেউ না হ্যাঁ কেউ একজন হ্যাঁ। ইন্সপায়ার হবে। সো কনসেপ্টটা ছিল আমাকে দেখে যদি 10 জন ইন্সপায়ার হয়, সেখানে আপনাকে দেন আমার ফ্রেন্ড লিস্টের আরো 10 জন ইন্সপায়ার হবে, ওদের যারা ইন্সপায়ার হুম হলো। হুম হুম সো হুম। নাম্বারটা তখন আর 10 জন থাকে না, তখন 1000 1 লাখ হয়ে যায়। ইনক্রিজ সো হয়ে যায়, আমাদের, এক্স্যাক্টলি। হ্যাঁ আমরা এই কারণে 25,000 প্লাস কাউন্টিং এখন পর্যন্ত। এবং আপনারা খুশি হবেন যে আমরা আরেকটা প্রজেক্ট স্টার্ট করেছি। এটা আমাদের সব প্রজেক্টই হলো মানে ক্যাশ ইয়ে করা হয় না, আমরা ক্যাশ কালেক্ট করি না। আমরা যেটা হয় আমরা ফুড কালেক্ট করছি, অথবা এখন নতুন যে প্রজেক্টটা আমরা ইন্ট্রোডিউস করেছি সেটা হলো আমরা বাসায় যাদের আনইউজড কাপড় আছে, যেগুলো পুরান হয়ে গেছে, ব্যবহার করা হয় না, হুম হুম হুম। সেগুলো ভেরি আমরা নাইস, ভেরি কালেক্ট নাইস। করব। সেগুলো কালেক্ট করবো এন্ড সেগুলো আমরা খুব সুন্দর করে নতুনের মতো করে আয়রন করে টোরে আমরা একটা মানে আমাদের এক্স্যাক্টলি। দেন আই ক্যান মানে কন্ট্রিবিউট সো মেনি ড্রেসেস। মানে আমার এরকম অনেক জামা কাপড় পরেছে যেগুলো পরা হ্যাঁ। হয়নি, সো আই ক্যান রিয়েলি কন্ট্রিবিউট অন দ্যাট। এবং আপু আমরা নিজেরা কালেক্ট করবো এই ড্রেসগুলো, আপনাদের এসেও দিতে হবে না, আমাদের আপনাদের ডোর টু ডোর গিয়ে কালেক্ট করা হবে এবং আচ্ছা এগুলো আচ্ছা, একদম নতুন হ্যাঁ হ্যাঁ। করে এরকম আমার যাতে অনেক মানুষরা ফ্রেন্ডও পড়তে আছে পারে। যারা জি মানে ড্রেস পাঠানোর জন্য দেখা যাচ্ছে যে ওদের কোনো সোর্স নাই পাঠানোর জন্য, এই জন্য ওরা পাঠাতে পারছে না। বাট যদি জি। আপনারা পারেন যে ওদের বাসায় যে কালেক্ট করা বা কোনো ওয়েতে কালেক্ট করা, দেন এটা ওদের হুম জন্য হুম হুম। অবশ্যই হেল্পফুল হবে। অবশ্যই আপু, এটাই বললাম, জাস্ট আপনি আমাদেরকে ডোনার যারা আছে কাপড় দিবে, ডোনেট করবে, ওদের অ্যাড্রেস দিবেন, আমরা বাসায় আমাদের টিম চলে যাবে, ভলান্টিয়ার যারা আছে, And I কাইন্ডনেস also অ্যাম্বাসেডর, would ওরা love চলে to যাবে। promote this as well, যে যারা যদি কেউ চাও যে ক্লোদিং যেটা ডোনেশন ওটা যদি করতে চাও, also you are welcome to do that. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লোদিং ডোনেশনটা কেন করছি, কোভিড-19 এর কারণে আসলে সবাই কিন্তু এখন মানে এভরিওয়ান ইন ক্রাইসিস, আসলে Everyone is খাওয়ার suffering. টাকাই নাই, হুম হুম হুম। খাবার টাকাও নাই। তো কাপড় এক্স্যাক্টলি। কেনা হয়তো অনেকের জন্য একটা স্ট্রাগল হয়ে যাবে। তো আমাদের হয়তো অ্যাবিলিটি আছে, কিন্তু যাদের অ্যাবিলিটি নাই তারা হয়তো বা নেক্সট 1 বছর একটা কাপড় পরে কাটিয়ে দিবে। তো আমাদের কথা হলো এক্স্যাক্টলি। আর এই মানুষ, জিনিসটা আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে আমার একটা পুরানো জামা অন্য আরেকজন নতুন ভাবে পরতেছে। I mean, হ্যাঁ this really feels good, যে আমার একটা আরেকটা, পুরানো জামা অন্য আরেকজন জি অনেক নতুন করে আমি এটাকে আরেকটা জিনিস মানিয়ে অ্যাড নিবে। করব, ধরেন আপনার হয়তো 2 বার 3 বার পরলেন আর পরা হবে না কাপড়টা। সো এইটা হয়তো বা এক্স্যাক্টলি, একটা হ্যাঁ মানুষ হ্যাঁ। হয়তো তার অনেক অনেক হেল্প হবে আর কি। হুম সো হুম হুম। এইটা হলো আমাদের আবার সে আপকামিং নিউ যখন তার প্রজেক্ট। পড়া শেষ হয়ে যাবে হুম সেও হুম 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 আরেকজনকে হুম হুম। মানে ডোনেট করে দিতে পারে, এটাও তার জন্য ভালো জি হবে। মানে আরেকজন করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের দুজনকে আমি আলাদা আলাদা করে আপনারা বলবেন আপনাদের দুজনের ইন্সপায়ারেশনের জায়গাগুলা, যে আপনারা যে কাজগুলো করছেন, আপনাদের ইন্সপায়ারেশনের যে কোনো গল্প আছে, আপুর এবং ভাইয়ার আলাদাভাবে বলতে পারেন। ইন্সপায়ারেশন গল্প। ইন্সপিরেশন বলতে আমি ও ধরেন আপনার লাইফে এমন কোন ইনসিডেন্ট আছে, আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মানুষকে দেখে আপনার খারাপ লাগলো যে ওরা কষ্ট পাচ্ছে, মানে যে কোনো সিগনিফিকেন্ট ঘটনা হতে পারে যেটা আপনাকে টাচ করছে, বা ওই জায়গা থেকে আপনি ডিসাইড করেছেন মানুষকে হেল্প করবেন। আই থিঙ্ক আই হ্যাভ আ লট, লাইক আমি হচ্ছে ফেসবুকে কিন্তু আমরা মাঝে মাঝে দেখি যে অনেকে পোস্ট দেয় যে এই জায়গায় একজন পড়ে আছে, একটা ছবি দিয়ে বলো যে যদি কেউ হেল্প করতে চাও তাহলে করো। এটা হচ্ছে বিকাশ নামের এরকম, মানে আমি কাউন্ট ভুলে গেছি আই গেস। আই মিন অনেক এরকম বিকাশ নাম্বার ছিল যেখানে আমি বিকাশ করেছি, মানে আমি জানিও না যে ওরা পেয়েছে নাকি বা এই নিউজটা ঠিক ছিল নাকি, বাট আই ডিড মাই থিং, মানে আমি আমারটা করেছি। এখন তারা পেয়েছে নাকি সেটা তাদের ইয়ে, বাট আই অলওয়েজ ট্রাই টু হেল্প। আর বাইরে গেলেও তো এরকম দেখাই যায় যে মানুষজন খুবই মানে অসহায়ের মতো পড়ে থাকে, এন্ড আই অলওয়েজ ট্রাই টু হেল্প দেম। মানে কম হলেও আই মিন যত টাকায় পারি তত টাকায় দিয়ে হেল্প করার ট্রাই করি। আবার অনেকে যখন থাকে যে আমি বলি যে বাসায় যাবো আমাদের সাথে থাকবা, মানে বাট আমাদের আমি হচ্ছে জানতে চাই যে হ্যাঁ এই যে জিনিসটা আপনার হেল্প করার এই টেন্ডেন্সিটা, আপনি ধরেন আমি বলি আপু, আউট অফ 10 জনের মধ্যে আমি দেখলাম, আমরা রাস্তায় যদি আপনি দেখেন যে কেউ হয়তো কাউকে হেল্প করা দরকার, কজন এগিয়ে আসে? হয়তো 10 জনের মধ্যে 2 জন এগিয়ে আসবে, বাকি 8 জন আসবে না, বাকি 8 জন জাস্ট চলে যাবে। তো ধরেন হুম আপনার হুম। মধ্যে এই যে ইন্সপিরেশনটা, আপনি কেন মানুষকে হেল্প করতে ইন্টারেস্টেড হয়েছেন, আপনার এই ফিলিংটা কেন আসছে আপনার মধ্যে? এটা কি এটা ফ্যামিলি ছিল থেকে মানে ইন্সপায়ার আপু হয়েছেন? যে
হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি অলসো ফ্রেন্ডস, মানে সবকিছু মিলে মানে আলহামদুলিল্লাহ what I have, মানে মোর দ্যান আলহামদুলিল্লাহ। সো আমি ফিল করি যে সবাই যেন একটু প্রিভিলেজড হোক, মানে ডেফিনেটলি নট এভরিওয়ান ইজ অ্যাজ লাকি অ্যাজ আস, বাট সবাই যেন ওই প্রিভিলেজটা একটু পায়, এটাই জাস্ট এটাই করার যে আমার এটা থেকে অনেক যেন বড় একটু একটা অনেক ব্যাপার, এই কিছু দিয়ে। ফিলিংটা, এমপ্যাথি জিনিসটা আপনার মধ্যে, এমপ্যাথির জন্য আপনি এই জিনিসটা ফিল হ্যাঁ করেন। হ্যাঁ, সো আমি মানে আমার খুব ভালো লাগলো এই জিনিসটা আপু। আমি মনে করি প্রত্যেকটা মানুষের, এই যে বললেন যে আমরা প্রিভিলেজড, বাট আশেপাশের মানুষ সবাই প্রিভিলেজ না। হ্যাঁ এদের হ্যাঁ জাস্ট আমরা এক্স্যাক্টলি। যদি একটু ভাবি, আমরা কিন্তু সবাই একসাথে কাজ করলে এরা সব আমাদের, ওদেরকে নিয়ে ভালো এক্স্যাক্টলি থাকতে সবাই পারবো। একসাথে হয়ে সবাইকেই কিন্তু আমরা একটু ছোটখাটো জিনিস দিয়ে তাদেরকে হ্যাপি রাখতে পারি। নট এভরিথিং যে তাদেরকে অনেক বড় কিছু গিফট করতে হবে, ছোট কিছু দিলে কিন্তু তারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো এভাবেই মানে ছোট ছোট জিনিস থেকে বড় কিছু দিয়ে হ্যাপি করা যায়, মানে ইটস নট দ্যাট বিগ জি। ডিল, মানে জাস্ট কাউকে আচ্ছা। হ্যাপি করার। আচ্ছা। হ্যাঁ, এটা ট্রু মানে আপু, আপনি আমি যখন এগ্রি করছি। রাস্তায় তুহিন ভাই যাবেন, কি কোনো আমাদের বাচ্চা কোনো কিছু। দেখলে একটা জাস্ট ক্যান্ডি বা চকলেট দিলে কিন্তু তাদের যে হাসিটা থাকে বা তারা যে মানে খুশি হুম, হয়ে যায়, এটাই কিন্তু একটা বড় জিনিস। আমি আসলে বেসিক্যালি আমি একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি। আহ, আমরা আমি যখন তখন স্টুডেন্ট, হ্যাঁ, আমরা এই আমার যারা ফ্রেন্ড আছে আমরা তখন একসাথে এক আড্ডা মারছিলাম। তো হঠাৎ করে আহ, একজন বয়স্ক লোক, মোটামুটি বয়স্ক, সাথে একটা তার বাচ্চা, হ্যাঁ, নিয়ে আমাদের কাছে আসলো। এসে বলতেছে, মানে বাচ্চাটা কান্না করতেছে, লোকটাও হুম, মানে তার শরীর কাঁপতেছে এরকম আর কি। তো সে বেসিক্যালি মানে সাহায্যের জন্য আসছে আমাদের কাছে, বলছে যে তার ঢাকায় আসছিল কোনো এক কাজে, বাট তার মানিব্যাগ যা আছে সবকিছুই তার নিয়ে গেছে। এখন যার কাছে আসছে তার যোগাযোগ করতে পারছে না এবং ব্যাক করতে পারছে না, তার কাছে কোনো টাকা নেই। আমি জানি না ওই মানে ওনারা কি সত্যি কথা বলেছে না মিথ্যা কথা বলেছে, বাট আমাদের মনে হচ্ছে যে মানে তার আসলেই সমস্যা আছে। তো আমরা প্রথমে তাকে 100 টাকা দিলাম। 100 টাকা দিয়ে তখন বলতেছে যে আসলে আমরা আহ, তিনজন আছে, আমরা তো বাড়িতে যেতে পারবো না, আমাদের বাস ভাড়া এত লাগবে। তো আমরা তখন আসলে স্টুডেন্ট, আমাদের কাছেও তখন অত টাকা নেই, হ্যাঁ। তখন বললাম যে কত টাকা লাগবে, তখন বললো যে আমাদের 700-র মতো টাকা লাগবে বাড়িতে যেতে, টোটাল। তো আমরা আসলে পকেটে যা যা আছে সবাই মিলে আমরা তখন দিলাম। দেওয়ার পরে ওই লোকটা মানে তখনও কাঁপতেছিল, আমার আমার হাতটা ধরছে, হাত ধরে বলতেছে, ভাইয়া, চোখ দিয়ে পানি পড়তেছে, পিচ্চিটা তো কাঁপতেছিল। বলতেছে, ভাইয়া, আপনার কে আমি যদি শরীরে চামড়া দিয়ে যদি একটা জুতাও বানাই দিই, আমার মনে হয় আপনাকে, মানে আপনার এই জিনিসটা ভুলতে পারবো না। তখন মনে করেন আসলে আমার শরীরটা, মানে আমি নিজেই আসলে তখন একটু ইমোশনাল হয়ে যাই। তো আসলে আমি জানি না, মানে এরকম রাস্তায় অনেকেই চায়, অনেকে তখন আসলে অনেক অনেক কিছু ফেক মনে হয়, অনেক কিছু আসলে ভালো নিয়তে যখন আমি জিনিসটা দিব, এটা আল্লাহ তাআলা কবুল করবে। জানি না ওইটা মানে ফেক ছিল না ভাইয়া কি ছিল, আমি বাট আমরা পজিটিভ নিয়তে আমরা দিয়েছিলাম আর কি। হুম, আমি আপনার সাথে 100% এগ্রি করবো। সুমাইয়া আপু বা ভাইয়া, যদি আমি বলি আপনাদের সাথে যে কোভিড-19 এর পরে কিন্তু অনেকেই জবলেস হয়ে গেছে। অনেকেই আমি অনেকের অনেকেই। থেকে, আমাদের যারা গেস্ট আসে তাদের থেকে অনেকের থেকে গল্প শুনেছি, এরা তো ফিল্ডে কাজ করছে। যেমন একটা লোক আছে, সে হলো জব করে, জবলেস হয়ে যাওয়ার কারণে রিক্সা চালাচ্ছে অথবা ভ্যান চালাচ্ছে। তো ধরেন এরা কিন্তু হয়তো কোনোদিন ভ্যান বা রিক্সা টাচও করে নাই, কিন্তু এই যে আজকে আমাদের এই ক্রাইসিসটা ওনাদেরকে রাস্তায় নামে নিয়ে আসছে। তো এই যারা মিডল ক্লাস ফ্যামিলি, অনেকে বলতেও পারে না। আরেকটা যেটা হলো যে বললেন যে এটা কি সত্যি বা মিথ্যা। যেমন আমরা যখন ফুড ডিস্ট্রিবিউশন করেছিলাম, আমি অনেক ধরনের প্রশ্ন পেয়েছিলাম যে আপনারা ফুডটা যে দিচ্ছেন, যাকে দিচ্ছেন সে হয়তো বা 2-3 বার পেয়েছে, বা আপনারা যে গ্রোসারিজ দিবেন, টাকা দিবেন, এই জিনিসটা হয়তো সে আরো 2-1 বার টাকা পেয়েছে। তো আমার পয়েন্ট হলো, একটা মানুষ ফুডটা পেলে 2-3 বার পাবে, খাওয়ার পেলে, গ্রোসারিজ পেলে 2-3 বার পাবে, আর গ্রোসারিজ 2-3 বার পেলে হয়তো বা তা 1 মাস যাবে বা 2 মাসই যাবে। হুম 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 আর হুম। টাকা পেলে সেটা দিয়ে হয়তো কিছুদিন ভালো থাকবে। তো আমি এই জিনিসটা যখন আপনার ভাইয়া যেটা বললেন, আমিও মনে করি নিয়ত আমাদের, আসলে ওরা একটু কয়দিন বেশি ভালো থাকবে, তাই না? ওরা তো হ্যাঁ আর হ্যাঁ। আসলে এই জিনিসগুলো পেয়ে অনেক কিছু অ্যাচিভ করে ফেলে নাই। তো আমিও অ্যাচিভ এই করে জিনিসটাকে ফেলবে। আমিও জাজ করি না এই জিনিসটাকে। আমি মনে করি আমরা জাস্ট আমাদের কর্তব্য হলো আমাদেরকে হেল্প করা, আনলেস ওরা যত, কারণ রাস্তায় নেমে আসছে মানে হচ্ছে মানুষটা কষ্টে আছে। আমার প্রথম কথা হলো এক্স্যাক্টলি। এটা। হুম হুম হুম। করোনার মধ্যে আপু আপনারাও কিন্তু বের হন না, আমিও বের হই না, আমরা বাসায় থাকতেছি। এক্স্যাক্টলি। হুম হুম হুম। আপনারা খেয়াল করেছেন যে করোনার পরে আশেপাশে আমাদের ভিক্ষুক আছে কিছু মানুষ। আগে আগে কিন্তু কখনো ঢাকার রাস্তায় এত মানুষ খাওয়ার চাইতো বা হেল্প হ্যাঁ হ্যাঁ, চাইতো এখন দেখা যেত অনেক না। বেড়ে গিয়েছে, অনেক বেড়ে আপনারা কি গিয়েছে। এগ্রি করছেন আমার এবং সাথে? এটা ওদের আমিও চেহারার মধ্যে আসলে দেখলেও বোঝা যায় যে জি জি হাউ জি, এগ্রি। মাচ দে আর ইন পেইন, মানে কতটা পেইনের মধ্যে ওরা আছে। হ্যাঁ। তো আমি একবার যেটা আমি বলবো। মনে আছে আমার বোনের সাথে এক জায়গায় জি। যাচ্ছিলাম, তো রাস্তায় জাস্ট একটু মানে জাস্ট একটু কিছুক্ষণের জন্য থেমেছি, আর মানে অনেকজন মানুষ মানে চলে আসছে গাড়ির কাছে যে হেল্প চাওয়ার জন্য, মানে দে থট যে আমরা মেবি হেল্প করবো। তো
So it was really saddening যে আমাদের কাছে আসলে সেরকম কিছু ছিল না দ্যাট টাইম যে আমরা হেল্প করবো, আমাদেরকে চলে আসতে হয়েছে মানে উইদাউট এনি হেল্প। তো এটা দেখলে বোঝা যায় যে মানুষ আসলে কতটা কষ্টে আছে। আপু ভাই তুহিন ভাইয়ের জন্য কিন্তু রিকোয়েস্টে থাকা যাচ্ছে না, এই যে তুহিন ভাইয়ের গানের জন্য গান শুনতে চাই, গান শুনতে চাই, গান শুনতে চাই। আমরা 3 বার মাহিন ভাই থেকে রিকোয়েস্ট পেয়েছি এবং আপনি কি আমাদেরকে গান আমি শোনাবো লাস্টে যখন আমরা শেষ করব তখন শোনাবো, বাট আমার গিটারটাই দেন আবার আমরা গল্প করতে পারি। আমার গিটারটার প্রবলেম, সো আমি 2 লাইন হয়তোবা খালি করে লাগবে না, আমরা অনেক স্ক্রিন শুনবো, 2 লাইন শোনালে হবে। প্রবলেম আছে। জি জি জি, ওইটা লাস্টে শোনাই, আমরা শেষ করে লাস্টে শোনাই। আচ্ছা ঠিক আছে, মোহন ভাই ওয়েট করতে থাক, তাহলে সে পুরো লাইভে থাকবে আর কি, নাহলে আবার অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা ফাহিমের লেখা গানটা গাও, উনি বলেছেন ফাহিমের লেখা। ওইটা এখন কোনটা, জীবন সাগর বাড়ি থেকে যেটা? হ্যাঁ আচ্ছা ওইটা গিটার দিয়ে গেতে হবে, এখন গিটারটা একটু প্রবলেম আছে, সো আমি যে কোনো একটা গান 2 লাইন গেয়ে দেব। আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা ভাইয়া আমরা জানি যে আপনি প্যারালালি ফুটবল ক্রিকেট খেলেন, তারপর আপনি গুড্ডি ব্যান্ডের ভোকাল ছিলেন, তারপর আপনি মডেলিংও করেছেন, পাশাপাশি আপনি গিটার, তবলা, পিয়ানো এবং মোটামুটি যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সবকিছুতে আপনার ভালো মানে আছে, মানে অভিজ্ঞতা আছে। তো আপনি এত কিছু কিভাবে ম্যানেজ করেছেন, এটা হলো আমার একটা প্রশ্ন। এত কিছু আমি নিজেও জানতাম না, আমি মাহিন ভাই থেকে জেনেছি। আমি মাহিন ভাইকে জিজ্ঞেস করেছি যে আমার গেস্টকে আমি স্টাডি করতে পারি নাই, আপনি আমার অনলি ভরসা। সো ফোনের মধ্যে বলেছে যে তুহিন খুবই মাল্টি ট্যালেন্টেড, তো আমি বললাম একটু এক্সাম্পল দেন, তারপর আমি লিখতেছি, আমার জাস্ট কন্টিনিউ অনেক বড় একটা প্যারাগ্রাফ হয়ে গেছে তুহিন ভাই সম্পর্কে। আর আমি জিজ্ঞেস করছি সুমাইয়াপুর ব্যাপারে বলেন, বলে কি সুমাইয়ার ব্যাপারে তুহিন ভালো বলতে পারবে। তো আমাকে সুমাইয়াপুর ব্যাপারে আমি অন স্ক্রিনে শুনবো, তুহিন ভাই বলবেন। আর তার আগে আপনি যদি চান আপনার ছোট ভাই না বড় ভাই মাহিন ভাই, উনি আমাদের স্ক্রিনে কমেন্ট। বড় ভাই জি। আচ্ছা বড় ভাইয়ের জন্য আপনি একটা গান গাইতে পারেন। বড় লাগতেছে? আচ্ছা আর একটা যেটা হলো আপনার মা নামে একটা যে গান আছে, আপনি মনে হয় শুরু করেছেন অথবা আপনি লিরিক্সটা আপনার ছিল, রাইট? অ্যালবাম ছিল একটা মা নামে, বেসিক্যালি একটা অ্যালবাম বের হয়েছিল, তো ওখানে আমার 2টা গান ছিল, অ্যালবামের নামই ছিল মা। তো এটা মিক্সড অ্যালবাম ছিল, আমার একা না, আমরা কয়েকজন মিলে আর কি। এটা সুমাইয়া আপু ভাইয়া কিন্তু মানে উনি স্টেজে উনি গান করার অনেক অভিজ্ঞতা আছে, আমরা কিন্তু গান শুনতেই পারি, একটু পর পর ব্রেক দিয়ে গান শুনতে। সময় ছিল, এখন আর নাই। এক সময় ছিল, এখন আর করা হয় না। আচ্ছা ভাইয়ার জন্য একজন কমেন্ট করেছেন, মাশরুরা কমেন্ট করেছেন গান শুনতে চায়। তারপর সুরাইয়া শৈলী, মাশরুরা আমার ফ্রেন্ড। হ্যাঁ আচ্ছা সুরাইয়া শৈলী গান শুনতে চায়। আচ্ছা কি গান শুনতে চাই এটা ওরা রিকোয়েস্ট করুক, সো দ্যাট ও একটা আইডিয়া পায় যে এই গান। আমার মনে হয় ভাইয়া যেটা ওরা তো হ্যাঁ ভাইয়া বলেন। জি আজকে আমরা আসলে গানের নিয়ে আসিনি, আমরা আজকে যেই বিষয় নিয়ে আসছি আমরা সেটি নিয়ে লাভ করবো। লাস্টে হয়তো একটা গান আমি গেয়ে যাবো, বাট আরেকদিন যদি আপনারা সুযোগ করে দেন তাহলে আমরা একদিন গানের লাইভ নিয়ে আসবো, নো প্রবলেম। অবশ্যই আপনার যে পরিমাণ আমি শুধু গানই দেখতে হবে না, আমাদের টুকটাক গানের এর আগেও আমাদের গেস্ট যারা এসেছে গল্প আর গান আর গানগুলো আমি অলওয়েজ প্রেফার করছি, যেহেতু ভাইয়া প্রিপেয়ার্ড না, আমি 2 মিনিট করে গাইতে পারে। এখন আমরা যেটা মাহিন ভাইয়ের একটা টপিক বলেছে, আপনাদের বিয়েটা খুব ইন্টারেস্টিং ছিল, আপনারা কি শেয়ার করতে চান আর আপনারা এটা অফ স্ক্রিন শেয়ার করবেন? বিয়ের কোনটা ইন্টারেস্টিং? আমি তো বুঝতেছি না, একটু যদি ভাইয়া বললো যে ওনাদের বিয়ের গল্পটা। বিয়ের গল্প কি ভাই? প্রেম করছি, বিয়ে করছি। আমাদের বিয়ের এটা ছিল হচ্ছে যে মানে বলতে গেলে অ্যারেঞ্জ ম্যারেজ প্লাস লাভ ম্যারেজ। আই মিন আচ্ছা মানে আমি প্যারেন্টসদের বলার সাথে সাথে দে ওয়ার ইন্টারেস্টেড, দেন ওরা বলল যে তোমরা এখন সবকিছু আমাদের উপর ছেড়ে দাও, আমরা এখন এটা হ্যাপেন করব। বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো যে ও আর আমি সেম স্কুলে, ও আমার জুনিয়র। হ্যাঁ তখন পরিচয় ছিল, বাট তখন তো আর জানতাম না যে ওই হবে আমার বউ। মানে তখন আমরা জাস্ট চেহারা চিনতাম, বাট ওইভাবে কখনো কথা বলিনি স্কুল কলেজে। আচ্ছা তাহলে তো লম্বা সময় ধরে পরিচয় ছিল, মানে স্কুলে একই স্কুলে পড়াশোনা করেছিল, বাট ওইভাবে নন ছিলাম না, মানে জাস্ট স্কুল ফ্রেন্ড না, জাস্ট নোন, মানে দ্যাটস অল। আচ্ছা আপনারা তো ধরেন নিউলি ম্যারিড কাপল, আপনারা এই যে কাজগুলো করছেন তারপর নিজেদের প্রফেশনাল লাইফের বাইরে কি কি করেন? ধরেন ট্রাভেলিং করেন অর গার্ডেনিং করেন, কি করতে পছন্দ করেন? আসিফ অনেক কষ্ট দিছে বিয়েতে। রিয়েলি আসিফ? আমরা তোমার সাথে অফ স্ক্রিন কথা হবে, ওয়েট। অনেক জ্বালাতনের শিকার
সিরিয়াসলি আমরা আসলে প্রফেশনাল লাইফ ছাড়া আমরা ঘুরতে পছন্দ করি, আমি হুম। গান গাইতে পছন্দ করি, ও তো রাত 4-5টা পর্যন্ত মেকআপ নিয়ে বসে থাকে। মানে So, আমার হ্যাঁ। কাজ হচ্ছে মেকআপ, সো দেখা যায় যে হুম, হুম। মানে দিনের বেলা আমি অনেক বিজি থাকি, সো হ্যাঁ। বেসিক্যালি রাতের বেলায় আমাকে ইউটিলাইজ করা লাগে সবকিছু। so এগুলোই আচ্ছা। আসলে ঘুরতে পছন্দ করি, আড্ডা মারতে পছন্দ করি। সালাম ভাই। That's it. আচ্ছা, আমাদের সাথে কমেন্ট করে যুক্ত হয়েছেন, আপনাদের জন্য অনেক কমেন্ট পেয়েছি আমরা। আমি একটু বলি। জি, আয়াত আয়াত হুসাইন মৃদুল যুক্ত ছোট হয়েছেন, ভাই, নকিব আহমেদ থ্যাংক ইউ। নকিব আহমেদ যুক্ত হয়েছেন, শাওন সরি শরীফ সরি শাওন শরীফ যুক্ত থ্যাংক ইউ হয়েছেন। নকিব, শাওন। জি, আহ, আমাদের সাথে মিলন ভাই যুক্ত হয়েছেন, উনি আমাদের কাইন্ডনেস অ্যাম্বাসেডর, গতকালকে গেস্ট ছিল। ফারজানা সুলতানা প্রমা যুক্ত হয়েছেন, ফেভারিট কাপল। আপনারা যে ফেভারিট কাপল, আমরা এটা অলরেডি অনেকগুলো কমেন্ট পেয়েছি, সবটা নিচ্ছি না, কিন্তু আমরা জাস্ট নামগুলো বলে যাচ্ছি। নাইম ফরহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ নাইম। শিহাব, জালাল ভাই কমেন্ট করে, জালাল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহিন ভাই, সুমাইয়ার কাপড়গুলো অকশনে তোলা যেতে পারে, ওর যে ফ্যান আছে তারা কিনবে। এইটা একদম একদম সত্য কথা। মানে আমার বাসায় তো ওর জায়গা নাই, ওর বাসায়ও জায়গা নাই, কি যে একটা অবস্থা। আমরা তো তারপরে সিএসআর বলে ওর কিছু নাই। বড় ডোনার পেয়ে গেছি, তাহলে সুমাইয়া আপাকে আমাদের অনেক বড় বুঝছেন আপু, কাপড়ের তারপরে donor বলে পেয়ে ওর কিছু নাই, তারপরে নাকি ওর এটাই কিছু তো নাই। ভাইয়া, মেয়েদের এটা কমন। কমন মেয়েদের এটা এই যে হ্যাঁ, আমি অন স্ক্রিনে বলছি, মেয়েদের এটা কমন। আমার আলমারিতে আমার মনে হয় যে পাশে যে দাঁড়ায় থেকে যে আমার কোনো করার কিছু নাই, এটা সব মেয়েদেরই হয়, এক্স্যাক্টলি। এটা যাক, ছেলেদেরও হয়, ভালো বা একটা। এটা আপু। জি জি। ছেলেদের হয় নাকি আচ্ছা, যায় না, বাট সব মেয়েদেরই হয়। আচ্ছা, আমরা অনেকগুলা কমেন্ট পেয়েছি, আমরা সব মাহিম কমেন্ট নিতে ভাইয়ের পারছি না। এটা আসলে যে কিনবে অনেকে, মানে আমাকে নর্মালি সবাই বলে যে তুমি মায়ের খায়ও না কেন। কি করলাম? ও আচ্ছা, আমি তোমাকে মারতে পারি যে আমার ও কথা বলছো যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, সত্য কথা বলতে তার অসুবিধা নেই। আচ্ছা, আমিও আচ্ছা, এখান থেকে একটু কমেন্টস করতে পারতেছি কিছু কিছু। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে পারেন। তুহিন ভাই, আমি যদি বলি, ধরেন আপনারা সিএসআর এর সাথে পাশে আছে প্রজেক্টে যুক্ত হয়েছেন, আমাদের সাথে ফুড ডোনেট করে আমাদের পাশে ছিলেন। পাশে আছি এবং থাকবো, এটা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি আর সুমাইয়া আপুকে একটা বললাম যে আমরা কিন্তু ওনাকে কাপড়ের ডোনার হিসেবে পেয়ে গেছি, এবং আশা করছি সুমাইয়া আপু, তুহিন ভাই, আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ। আপনাদের থ্রুতে অনেকগুলো কাপড় আমরা চাই যে ইভেন যতটুকু। আমার কিছু কাপড় আমার বাসায় রেডিও আছে, যে মানে কাউকে পেলে আমি ওগুলো দিয়ে দিব, মানে আমি আচ্ছা, আলাদা করেই রেখে দিয়েছি। তাহলে হয়তো আপনি আমাদের ভেরি ফার্স্ট ডোনার হবেন, যদি আলাদা করে রেডি করা হ্যাঁ থাকে। হ্যাঁ আমরা ওগুলা আমাদের ইনশাআল্লাহ, টিম ভেরি কালেক্ট ফার্স্ট, করবে, আমাদের হ্যাঁ টিম আপনার থেকে সময় আপনার সাথে সেট করে কালেক্ট করে নেবে। আমি শুধু ওর ভাইয়ার না, ওর সাথে ওর অনেক ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ড হ্যাঁ, আই উইল সবাই অনেক আস্ক অনেক দ্যাট, সবাই দিয়ে ব্লগার আসবে, ফ্রেন্ড আছে যারা আসলে অনেক ওরাও কিছু হেল্প করতে ইন্টারেস্টেড পারবে। হবে। আচ্ছা, ভাইয়ার আপুর সাথে আমি একটা জিনিস বলবো, যে আপনারা বলেছেন যে যে যতটুকু পারে হেল্প করে। আমি মনে করি এই সময়ে, সেটা কাপড় হোক, সেটা ফুড হোক, সেটা যে কোনো রকম হেল্প জি হোক, এইটা দিয়ে যদি আমরা সবার পাশে থাকি, আমি চাই যে এইটা মানে আমরা যে সবার মধ্যে যাতে এই জিনিসটা কাজ করুক, যে যতটুকু পারি জি অতটুকুই দিব। যেমন আপু বললো যে জি আমি আমার কাপড়গুলো রেডি করা আছে, আমি ডোনেট করব। আপুর এই কাপড়গুলো পেয়ে জি কিন্তু অনেকের হয়তো অনেক বড় হেল্প হবে, যারা হয়তো বা নেক্সট 2 বছরের মধ্যে কাপড় কেনার কথাও ভাববে না। কারণ আমাদের সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমরা খুব খারাপের দিকে যাচ্ছি, আমাদের ইকোনমি খুব খারাপের দিকে যাচ্ছে। আমরা আশা করছি যে আল্লাহ রহমতে আমরা যত দ্রুত ওভারকাম করব। এই আর পর্যায়ে এটা আমরা আমার কাছে অ্যাকচুয়ালি ব্লেসিংস মনে হয়, যদি আমি আমার জিনিস কাউকে দিতে পারি এবং তারা ওটাকে হ্যাপি করে, এটা ইটস রিয়েলি ব্লেসিংস ফর মি, রাইট। যে অ্যাটলিস্ট আমি কাউকে মানে হ্যাপি করতে পারছি, আর আমার জামা কাপড় পরে কেউ হ্যাপি হচ্ছে, সো এটা আসলে আমার জন্য অনেক ভালো হয়। আচ্ছা, তুহিন ভাই এবং আপুর জন্য একটা এবং প্রশ্ন, আমার ভবিষ্যতে ক্লোজেটও যদি। খালি হয়ে যায়, এটা আমার জন্য ভালো হয়। হ্যাঁ, নতুন কিনতে পারবেন, তুহিন ভাই রেডি থাকেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমার ক্লোজেট। আচ্ছা, আমি একটু বলবো, আপু এবং ভাইয়া, আপনারা ফিউচারে মানুষকে হেল্প করার ব্যাপারে নিজেদের কোনো প্ল্যান আছে, বা কি করতে চান সুযোগ পেলে? মানে কাদেরকে নিয়ে কাজ করতে চান? তাদের কি বেসিক্যালি রাস্তার যে বাচ্চাগুলো থাকে, মানে ছোট ছোট বাচ্চা, আচ্ছা, ওদেরকে দেখলে আমার আসলে খুবই খারাপ লাগে। সো ইফ আই ক্যান ডু সামথিং রিয়েলি বিগ, দেন আমি ওদের জন্য কিছু করতে চাই। মানে রাস্তার মানে ছেলে ওদের। বা শিশু হ্যাঁ। যারা আছে, হ্যাঁ হ্যাঁ, পথ শিশু বলে যাদেরকে, হুম, হুম, তাদের হুম, জন্য হুম। আমি স্পেশালি কিছু করতে চাই। আর আমি আমি অলসো যাদের আই জন্য ওয়ান্ট টু ডু সামথিং ফর ডিভোর্সি যারা, তারপর সিঙ্গেল সিঙ্গেল মম, মাদার, সিঙ্গেল তাদের মম, রাইট। জন্য, এক্স্যাক্টলি সিঙ্গেল জি, মাদার, তাদের জন্য স্পেশাল আমি কিছু করতে চাই। আর আমি করতে চাই হলো বেসিক্যালি রাস্তার যারা শিশু আছে তারা তো অবশ্যই তাদের জন্য করবো, বাট এমন কিছু বৃদ্ধাশ্রম। এমন কিছু না, এমন কিছু মানুষ আছে যারা আসলে কারো কাছে হাত পাততে পারে না। হুম হুম। মানে আসলে তাদের ওই সুযোগটা তো হয় না, মানে তারা অনেক জি। কিছু চিন্তা করে।
বাট হয়তোবা তারা একসময় ভালো ছিল, এখন অবস্থা খারাপ হয়ে গেছে, এখন জি কারো কাছে হাতও পাততে পারছে না, কিছুই করতে পারছে না। এরকম আসলে অনেকেই আছে, অনেক নিরীহ, অনেকে বাট নিরীহ, তাদের এটার আসলে একটা বলতে পারছে প্রবলেম না কি, কাউকে। ইউ ক্যানট ফাইন্ড দেম ইজিলি, না, তাদেরকে কিন্তু ওইটা ইজিলি খুঁজে ওইভাবে পাওয়া একটা যায় প্ল্যান না। করে, ওটা প্ল্যান করে আসলে করা যেতে পারে। ওটা যে করা যাবে না তখন আমরা নাম বা আমরা হাইড রাখবো। সো এইভাবে আসলে করা যেতে পারে এটা। বা দুই লাইন গাও, সুমাইও ভালো গান। নো নো, একদমই না, মাহিন ভাই শেষ করে একদমই না। আমরা শেষের দিকে আল্লাহ যাবো। আমাকে একটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে সুর। মানে আমার মধ্যে কোনো সুর আপনি নেই আমার দুঃখটা হচ্ছে। বুঝবেন সুমাইয়া আপু, আমার সেম দুঃখ। যাই হোক, তুহিন ভাই হ্যাঁ, আমাদের আল্লাহ আজকে আমাকে দুঃখটা সুরটা সেরেছে। দেয়ই নাই, একদমই দেয় নাই। সুর দেয় নেই, কিন্তু আবার আমি গান গেলে বলে তোমার সুর হয়নি। মানে বুঝছেন আই আপনি ক্যান অবস্থা? জাজ, আই ক্যান জাজ, আই ক্যান নট সিং বাট আই ক্যান জাজ। হ্যাঁ, আমি জাজ করতে তাহলে পারি। কিভাবে কিন্তু হলো? মাহিন ভাই কিন্তু পেশেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, আমরা মাহিন ভাইয়ের হ্যাঁ, নাটক সত্যি না আমার মনে ভাই, হয় সত্যি মানে ইটস রিয়েল। আচ্ছা, আমরা না, কাপল সং চাই, কাপল সং সবাই ভেঙে আমার যেতে মনে হয় লাগে। আমরা সময় আর কতক্ষণ কতক্ষণ আছি আমরা আমরা? খুবই আচ্ছা, আপনার ইউ ক্যান গানটা স্টার্ট আমরা গানটা ওয়ান। শুনবো, আমরা আচ্ছা, গানটা আমি শুনবো, দুই লাইন একটু গানটা শুনে একটা গান। হ্যাঁ শিওর। একটু কাজ সামনে এসে গাও। এখান থেকেই না সামনে না, দাও। সামনে এসো, সো দ্যাট তুমি ফোকাস হও। আমি কি গিটারটা নিয়ে আসবো না না, তোমার যে? গিটার একটু পাবো। আচ্ছা এটা নিয়ে আসতে পারেন আপু, আচ্ছা, পরের কি গানটা গান হতে পারে। গাচ্ছো? কোনটা গাবেন ভাইয়া? ওই যে গিটার না, কি? গিটার আনতে গেলে গিটার টিউন করতে অনেক অনেক সময় আচ্ছা, পাবে। আমার ওটাই যদি একটু আগে তাহলে বলতো আপনি তাহলে খালি গলায় আসলে শুনবেন। ই করতে পারতাম। আচ্ছা, আচ্ছা, কি গান ভাইয়া গাচ্ছো আগে রিকোয়েস্ট করলো বলে দাও। হাসতে দেখো। গান শুরু করে একটা শুরু করে কি লেখা, হাসতে দেখো। ও, হাসতে দেখো বাচ্চু ভাই। হুম। হ্যাঁ, আচ্ছা, এটা গাইতে পারো। এটা গিটার ছাড়া আমি একটা এমনি দুই লাইন গাই, তারপরে দেখি গিটার, তারপর তুমি নিয়ে এসে পড়ে। মাইন্ড ভাই তুমি ভালো না, তারপরে বিভাগী মন নিয়ে জন্ম আমার, বিভাগী মন নিয়ে জন্ম আমার, যায় না বাধায় আমাকে কোনো পিছু, বিদায় বেলা আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আমরা রিকোয়েস্টের গানটা নিতে পারি মনে হয়, 2 লাইন। যে কোনটা? মাহিন ভাই মারা যাচ্ছে, মাহিন ভাই মারা যাচ্ছে, জীবন হাসতে সাগর? দেখো গাইতে। না, যে হাসতে হাসতে দেখো আচ্ছা, দেখো এটা গাইতে। গাইতে আমরা দেখো কথা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি একটু গিটারটা নিয়ে আসি, তুমি কথা বলো। আমি নিয়ে শিওর আসছি। শিওর। না, আচ্ছা, হ্যাঁ, জি, আচ্ছা, তুহিন ভাই, বলো। আমাদের পাশে আছে যে প্রজেক্টটা, আপনাদের কি কেমন মনে হয়েছে? যদি অনেস্ট একটা ফিডব্যাক দেন, আমরা চাই যে এই প্রজেক্টটা কন্টিনিউ করার। আমরা সবার থেকে ফিডব্যাক নিচ্ছি। না, দিস ইজ রিয়েলি ভেরি নাইস। আসলে আমি যেটা বললাম যে আসলে আপনারা এগিয়ে আসছেন বলেই আপনাদের পাশে হুম অনেকে থাকতে পারছে, রাইট? হুম আমার মনে হুম, হয় এরকম সবাই যদি এগিয়ে আসে, তাহলেই আসলে আমরা ছোটখাটো ভাবে যতটুকু পারি আই থিঙ্ক হুম, হেল্প করতে পারবো। সো আমার ওই রিকোয়েস্ট থাকবে সবার জন্যই যে আহ, আশেপাশে মানে সবাই তো ইন্ডিভিজুয়ালি কাউকে খুঁজে পাবো না, আমি একটা উৎস হতে পারি অন্য জি সাহায্যের। আমার মাধ্যমে হয়তো আমি আমি একটা পোস্ট দিলাম, সে সবাই হুম, যা যেটা পারে, কেউ কাপড় দিল, কেউ চাল দিল, কেউ ডাল দিল, বা যে যেভাবে পারে। হুম, সো জি আমার মাধ্যমেই হয়তোবা টাকাটা নিয়ে ডোনেশন করা যেতে পারে। তো এইভাবে আসলে হুম, সবাইকে এগিয়ে আসতে হবে, না হলে আসলে কাজ করা যাবে জি না। আচ্ছা, আই থিংক দেন আচ্ছা, এটা খুলে দাও। হ্যাঁ সুমাইয়া আপু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ভাইয়া, প্রিপারেশন নিক, যেহেতু গান সবাই এতগুলো গানের রিকোয়েস্ট দিচ্ছে, আমরা আরো কিছুক্ষণ না, 2টা ওর গান একটু শুনে টিউনও করতে হবে আই থিংক, ইয়েটা গিটারটা। আচ্ছা, আপনি আপনি কি ফুল টাইমই আপনার যে বিউটি বুক বাই সুমাইয়া ওটাতে ফাউন্ডার হিসেবে কাজ হ্যাঁ, করছেন আই আর টুক অন্য? ইট অ্যাজ মাই প্রফেশন, আলহামদুলিল্লাহ। সো হুম। এটাই আপনার পড়াশোনা কি শেষ ছিল? বেসিক্যালি মানে হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড কি শেষ? বিবিএ কমপ্লিট, হুম, গ্রাজুয়েট। হুম। মাহিম সো ভাই সরি, আমাদের কমেন্টে লকডাউন লকডাউন উঠে গেলে শুরু হলে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রাজিল দেখাই দিমু আমি কেমন খেলি। ওকে, আচ্ছা, তানভীর ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহিন ভাই গান শুনে অনেকগুলো হার্ট দিয়েছেন, উনি সব হার্ট আজকে দিয়ে এর দিয়েছেন জন্য রিয়েলি ভাইয়া। সরি যে আজকে গিটার নিয়ে গান গাইতে পারছি গিটার না। ইজ আউট অফ সার্ভিস।
ওকে, আমরা আমরা এখন খালি গলায় হাসতে দেখো গানটা শুনবো, আসলে লাগবে না। আরেকদিন সুযোগ করে নিয়ে আসেন, তাহলে আমি ইনশাআল্লাহ দিব। কোনো অসুবিধা নেই, আমরা আরেকদিন নিয়ে আসবো। বাট আপনি হাসতে দেখো, এটা জাস্ট খালি গলায় 2 লাইন দেন, আমরা আজকের মতো আপনাকে দিয়ে দাও জাস্ট। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিহ্ন না এই আমাকে, বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিহ্ন না এই আমাকে। থ্যাংক ইউ। সুবাই চাঁদ উঠেছিল গগনে, আর এটা কোনটা? চাঁদ উঠেছিল, এটা অনেক ফানি সং। ফানি। আচ্ছা, আপনি যে গানটা আপনার পছন্দ, মা অথবা আমাকে যেটা বললো জীবন সাগরে, আজকের মতো ডান, আমরা একদিন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা নেক্সট আরেকদিন আপু এবং ভাইয়া, আমরা যেহেতু প্রজেক্ট, আমরা শুনেছেন যে আমরা ক্লোদিং প্রজেক্ট, ফুডের প্রজেক্ট, আমরা এগুলো রানিং রাখছি, আমরা আপনাদের সবসময় পাশে পাচ্ছি, আমরা এটা অলরেডি শুনেছি। সো আমরা কমেন্ট যে পরিমাণ পেয়েছি, আপনাদেরকে আর নেক্সট পর্বে দেখা যাবে, আমাদেরকে রিকোয়েস্ট আসতেছে যে আপনাদেরকে আরেক পর্বে আনার জন্য। আমি ইনশাআল্লাহ we would love to join you guys again, মানে রিয়েলি অনেক মজা হবে আই থিংক। সবার সাথে তখন অনেক আড্ডা দেওয়া যাবে। অফকোর্স আপু, আর সবাই আপনাদের লাইফটা খুব এনজয় করছে। আমরা চাই যে আপনারা আরেকদিন সময় নিয়ে আসবেন, আমাদেরকে সময় দিবেন, দর্শকরা আপনাদের থেকে গল্পগুলো শুনতে পারবে। আজকে আমি ভাইয়া এবং আপু অনেক ধরেন আপনাদের সময় যে কনস্ট্রেন্ট আছে, এই কারণে বেশি সময় নিচ্ছি না। আমরা আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় জানাবো আজকের জন্য। Thank you for having us. It was really pleasure to meet all of you and talking to you. ধন্যবাদ আপু, আপনার পাশে আছের জন্য। ভাইয়া এবং আপু পাশে আছের জন্য কিছু বলতে চান? পাশে আছি বা আমাদের সিএসআর এর জন্য কিছু বলতে চান? ডেফিনেটলি আসলে সিএসআর মানে ওদের, আপনাদের যে টাইটেলটা পাশে আছি, আমার মনে হয় যে ইনশাআল্লাহ সবাই আপনাদের পাশে থাকবে যতদিন আপনারা এই বিভিন্ন ধরনের উদ্যোগ নেবেন যে মানুষের পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ আমরা আছি এবং আশা করি সবাই। And God bless CSR, যেন এটা আরো বেশি গ্রো করে, যেটা সবচেয়ে দরকার, মানে মানুষের দোয়া, তো এটা যেন সবাই করতে থাকে। এবং আমি আশা করি যে সিএসআর এর মাধ্যমে অনেকেই আপনাদের সাহায্য করবে, সিএসআর দিয়ে অনেক জায়গায় আমরা হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমার গান শুনে ক্ষুধা লেগে গেছে। জান ভাই, ডিনার করতে যান। আপু, আমি কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবং সিএসআর এর সাথে যারা আপনারা, আমাদের সিএসআর এর সাথে যারা কো-ফাউন্ডার আছে, রনি ভাই, সাদমান ভাই, তারা খুবই অসাধারণ মানুষ। আমরা আশা করছি ভবিষ্যতে আরেকদিন যে আড্ডা হবে, আপনারা তাদের সাথে পরিচিত হবেন। হ্যাঁ, আপনারা খুব তাড়াতাড়ি তাদের সাথে পরিচিত হবেন। আমরা চাই যে আমরা জমি একটা আড্ডা দিব সবাই মিলে। ধন্যবাদ ভাইয়া এবং আপু, শুভরাত্রি জানিয়ে আপনাদেরকে এখানে গুড নাইট, বাই। বন্ধুরা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন সিএসআর বাংলাদেশের ফেসবুক পেজ ভয়েস অফ কাইন্ডনেস এর 13তম এপিসোড থেকে। আপনারা দেখছেন যে আমাদের সাথে দুজন গেস্ট যুক্ত ছিলেন এতক্ষণ। একজন হলো সুমাইয়া আপু এবং তুহিন ভাই। ওনারা হলো আমাদের সুপার ট্যালেন্টেড কাপল। তারা লকডাউন শুরুর পর থেকে আমাদের পাশে আছে, প্রজেক্টে ফুড ডোনেট করে আমাদের সাথে যুক্ত আছেন, এবং তারা পাশাপাশি বিভিন্ন ফ্যামিলিকেও আলাদাভাবে সাপোর্ট দিয়ে তাদের নিজেদের জায়গা থেকে হেল্প করে যাচ্ছেন। আমরা বলেছিলাম আপনাদেরকে যে প্রতিদিন আমরা আপনাদেরকে নতুন নতুন আমাদের নতুন নতুন অতিথি নিয়ে আসবো এবং তাদের গল্প শোনাবো। সেই চেষ্টা থেকে আমরা প্রতিদিন ট্রাই করে যাচ্ছি আমাদের নতুন কোনো গেস্ট আনা এবং তাদের গল্প আপনাদের কাছে, তাদের গল্প শোনানোর, পৌঁছে দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে কমেন্ট, আপনাদের যদি কোনো ধরনের পাশে আছে প্রজেক্ট অথবা আমাদের ক্লোথ ডোনেটিং যে নতুন প্রজেক্টটা, সেটার ব্যাপারে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের যে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর যেটা বলবো, করোনার মোকাবেলার যে বিষয়টা, আপনারা নিজ নিজ জায়গা থেকে সুরক্ষা বজায় রাখবেন, নিজেদের পরিবারকে নিরাপদে রাখবেন। আশা করছি আমরা এই করোনার যে সিচুয়েশনটা আমরা একদিন একসাথে ওভারকাম করবোই।
যেহেতু সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা খারাপের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের এখন আমরা চাবো যে সবাই যে সবার জায়গা থেকে আমরা যারা কষ্ট পাচ্ছে সমাজের যেসব মানুষগুলো যাদের হেল্প দরকার আমরা তাদের পাশে থাকবো এবং তাদের নিজেদের সাধ্যমতো চেষ্টা করব। দর্শক, আমরা এই পর্যায়ে এখানেই শেষ করছি। আমরা ভবিষ্যতে কোনো একটি পর্বে নতুন অতিথি নিয়ে আবার আপনাদের কাছে ফেরত আসবো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ভবিষ্যতে কোনো একটি পর্বে। ধন্যবাদ সবাইকে।